আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন তিল মরে গেছে। দেখেন এই তিল মরার কারণ কি, তো এই কৃষক জানে না। তো দেখেন ভিউয়ার্স, তিল মরে কি হয়েছে। তো সরাসরি এই ভুঁইর মালিকের কাছে শুনবো এর কারণ কি। হ্যাঁ বলুন, এই তিল মরার কারণটা কি? তিল মরার কারণটা কি? তিল মরে চুয়া যাচ্ছে, ফুল আসা তিল, এতে রোগ ধরতে পারতেছি না আমি। তো ভিউয়ার্স, এই কৃষকটি জানে না যে এই তিল মরার কারণটা কি। আপনারা যদি জানেন তো একটু বলবেন ভিউয়ার্স। তারা মসজিদ হয়ে যাচ্ছে। দেখেন ভিউয়ার্স, মরে কি অবস্থা হয়েছে। ফল আসার আগেই এরকম মরে যাওয়ার কারণটা কি? তো ভিউয়ার্স, এই কৃষক জানে না যে এই রোগের নাম কি। প্রায় 20 থেকে 30 বছর ধরে এই কৃষক চাষাবাদ করে আসছে, কিন্তু আজ পর্যন্ত এইরকম কোনো রোগ দেখিনি। এই কৃষক বলছে যে এরকম মরে যাচ্ছে, এর ঔষধ কি? ফল আসার আগেই এরকম মরে যাওয়ার কারণটা কি? এই নিয়ে ভিডিওটি ছিল। তো ভিউয়ার্স, এই রোগের কারণ কি? এই রোগ হওয়ার পিছনে কি দায়ী আছে? কোনো ঔষধ কি আছে এই রোগ ভালো করার? এই কৃষকের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে বলে কৃষক অনেক কাদাকাটি করছে। তো ভিউয়ার্স, আপনারা তো সব কিছুই দেখলেন, সব কিছুই জানলেন। তো এর কি উপায় রয়েছে এবং এই তেল উঠতি বয়সে এরকম মরে যাওয়ার কারণটা কি? এর কোনো ঔষধ থাকলে আমাদের কাছে বলুন, যেন এই কৃষকটি একটু সহযোগিতা সাহায্য পেয়ে থাকে এবং কৃষকটির কি করণীয় সেটা যেন জানতে পারে। আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার হবে দেখা অন্য কোনো ভিডিওতে।